যশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনার ১৩ দিন পর মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী নারী চৌগাছা থানায় মামলাটি করেন। গত ১ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের শফির উদ্দিনের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। আসামিরা হলেন সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে শফির উদ্দিন ও বজলুর রশিদের ছেলে বাবলু। জানা গেছে, অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সালিশের আশ্বাসে সময়ক্ষেপণ করেন, এজন্য মামলা করতে বিলম্ব হয়েছে। বিষয়টি জানাজানি হলে পুলিশের তৎপরতায় মামলা হয়। ওই নারীর স্বজনেরা জানান, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নারী শারীরিকভাবে প্রতিবন্ধী। তার ১.৫ বছর বয়সী সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে প্রতিবেশী বজলুর রশিদের ছেলে বাবলু এসে জানায়, ভুক্তভোগীর স্বামী কলা ও আমড়া কিনে শফির উদ্দিনের বাড়িতে রেখে গেছেন। ভুক্তভোগী প্রথমে তার কথায় গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর বাবলু ফের এসে একই কথা বলে। তার কথায় বিশ্বাস করে ১.৫ বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে তরকারি আনার জন্য শফির উদ্দিনের বাড়িতে যান। বাড়িতে পৌঁছলে শফির উদ্দিন তাকে ঘরের ভেতর যেতে বলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বাবলু তাকে পেয়ারা দেয়। এরপর সুযোগ বুঝে শফির উদ্দিন জোরপূর্বক নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে বাবলুর সহায়তায় ধর্ষণ করে। এ সময় তাকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তিনি কাউকে কিছু বলেননি। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা প্রভাবশালীদের ম্যানেজ করে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু দিন গড়িয়ে গেলেও কোনো আপোষ মীমাংসায় আগ্রহী হয়নি তারা। বিষয়টি নিয়ে গ্রামের সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। মঙ্গলবার দিবাগত রাত চৌগাছা থানায় অভিযুক্ত ২ জনের নামে মামলা করেন ভুক্তভোগী। এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ২ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।